সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আজকে সকাল সকাল কি কুয়াশা পড়েছে, তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা, সকাল সকাল ঘুম ভেঙে গেল আজকে 5টার সময়। তো তোমাদের দাদাভাই কাজ যাবে বলে চা করে দিলাম, খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর আমি আর শুলাম না, ভাবলাম শুলে ঘুমিয়ে পড়বো, তো সেই জন্য ভাবলাম আর শুলাম না, উঠে কাজ বাজগুলো সারবো ভাবলাম। তো উঠে দেখি যে দেখো গোলাপ ফুল ফুটেছে 4-5টা। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতেও ভালো লাগছে দেখো। তো তোমাদের দাদাভাই ফুল গাছের ভীষণ শখ, মানে যা ফুল গাছ দেখবেই চোখের সামনে নিয়ে আসবে। তো এর থেকে আরও ভালো রোজ গোলাপ পুঁতেছিল, সেগুলো মরে গেছে, হয়নি। দু একটা করে হয়েছিল, মরে গেছে। তো এই গাছটা হয়েছে দেখো, আজকে সকালবেলা উঠেই দেখি গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তো দেখতে পাচ্ছ। আর এখানটায় দেখো রজনীগন্ধা এই যে পুঁতেছে, রজনীগন্ধা স্টিকার পুঁতেছিল, এই যে এখনও হয়নি, তবে পুঁতেছে, তো দেখতে পাচ্ছ। আর এখানটায় দেখো নীলকণ্ঠ ফুল বলে না, সাদা, এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর দানাও হয়েছে কতগুলো। এই যে নীলকণ্ঠ ফুল অনেক রকমের হয়, 2-3 রকমের হয়। তো তোমাদের দাদাভাই সাদাটা পুঁতেছে, দেখতে পাচ্ছ। এই যে তো চলো আমি এখন বাসন টাসন চলে এলাম বাসন মাজতে। আর এই দেখো গামলায় জলও ভরে নিয়েছি। আর বাসনগুলো দেখতে পাচ্ছ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা সারা রাত এটুগুলো থাকে তো শুকিয়ে থাকে, তার জন্য ভাবলাম যে জল দিয়ে আগে ভিজিয়ে নিই বাসনগুলো। দেখতে পাচ্ছ ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন বাসনগুলোকে মাজবো। এখন বাসি কাজও সারা হয়নি, সবে বাসন মাজতে চলে এলাম। ভালো আগে বাসনগুলো মেজে নিই, তারপর কাজবাজ সারবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এখন বাসনগুলো মেজে নিই। বাসন মেজে চলে এলাম, এসে বাসি ঘর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বিছনা তুললাম, মশারি টশারি ভাঁজ করে রাখলাম। তাই রেখে ভাবলাম এবার ব্রাশটা করে নিই। একটু ব্রাশও নিয়ে নিয়েছি, এখন ব্রাশ করব। আর একটু জল গরম বসাবো, কেননা ঠান্ডা তো, আর আমার ঠান্ডার সমস্যা, একটু ঠান্ডা জলে মুখ টুক ধুলেই হ্যাঁচে শুরু হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে একটু জলটা গরম করে নিই। তো চলো আমি এখন জল গরম করব। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়ে ঘুমাচ্ছে। আর আমি মশারি টশারি ভাঁজ করে রেখে দিয়েছি, ও একটা ব্লাউজ নিয়ে ঘুমাচ্ছে। আর আমি এখন গ্যাসটাকে একটু ধরিয়ে গরম জল বসাবো। গ্যাসটা অন করে নিই। দেখতে পাচ্ছ গ্যাসটা অন করে নিয়েছি, নিয়ে আর এই যে বাটির মধ্যে গরম জল করে নিয়েছি, গরম জল করে নেব, নিয়ে তারপর ব্রাশ করব। জানলা দিয়ে আলোটা পড়ছে, তো সূর্যের আলো প্রথমেই জানলা খুললেই সূর্যের আলোটা ঘরে পড়ে। তো দেখতে পাচ্ছ আলোটা ঘরে পড়েছে, সূর্যের আলো তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। আর এখন আমি ব্রাশ করব। মেয়ে তো ঘুমাচ্ছে, তো চলো আমি এখন ব্রাশ করে চা খেয়ে চলে এলাম। ভাবলাম যে একটু কিছু টিফিন বানাই, খাওয়া যাবে। তো দেখো আমি টিফিন বানানোর জন্য কী কী উপকরণ নিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখাই গোবিন্দভোগ চাল, হলুদ, চিনি, আদা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, কাজু কিশমিশ আর গরম মশলার গুঁড়ো। তো দেখতে পাচ্ছ সব কিছু উপকরণ নিয়ে রেডি করে নিয়েছি। আর এখন বাসন্তী পোলাও বানাবো, তো চলো তোমরা দেখতে থাকো। আমি বাসন্তী পোলাও বানানোর জন্য দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো চালটা ভালো করে ধুয়ে নিলাম একবার, নিয়ে জলটাকে ফেলে দেব। তো দেখো আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নেব একটু ভালো করে। তো চলো আরেকবার জলটা ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি, নিয়ে আর একটা ন্যাকড়ার উপরে এখন চালগুলোকে ভালো করে ঢেলে দেবো।
ওই ন্যাকড়ার উপরে চালগুলো ঢেলে দিলে মানে জলটাও টানবে ন্যাকড়ার মধ্যে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো চলো জলটা ততক্ষণ কাপড়ের মধ্যে টেনে, চালটা ভালো করে জল ঝরে গেছে আর চালটা বেশ গায়ে গায়ে লাগছে না, দেখতে পাচ্ছ ভালোই শুকনো হয়ে গেছে চালটা, দেখতে পাচ্ছ। আর এবার চালের মধ্যে কী কী উপকরণ দেবো দেখো। প্রথমে হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দেবে, চিনি দিলাম, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, তারপর দেবো সাদা তেল। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো, করতে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে, ঘিটা খাই না তো তার জন্যে সাদা তেল দিয়ে আমি একটাকে চালটাকে ভালো করে মাখাবো। তো মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তো চলো এবার আমি কড়াটা বসিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দেবো। তোমরা চাইলে ঘি দিয়ে করো, কেননা আমি ঘি খাই না তো তার জন্য আমি সাদা তেল দিয়ে ব্যবহার করছি। তো দেখো সাদা তেল দিলাম। তো সাদা তেলের মধ্যে এবার দেখো তেজপাতা দিলাম, 2টো তেজপাতা কেটে দিলাম, আর দিলাম লবঙ্গ, লবঙ্গ এলাচ, এই দেখো দারচিনি দিলাম, দারচিনি আর দারচিনি দিলাম, আর এই যে এখানে কাজু কিশমিশ দিলাম, অল্প করে নিয়েছি, তোমরা চাইলে পরিমাণ বেশি করেও নিতে পারো। আমি অল্প করে নিলাম, নিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, এর সাথে একসাথে ভেজে নেব। আর এই যে মশলা মাখানো চালগুলোর মধ্যে এবার ঢেলে দেবো, দিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে না তলায় লেগে যায়, সবসময় একটু নাড়তে থাকবো। তবে দেখো নাড়তে নাড়তে চালের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি পরিমাণ মতো জল দেবো, মানে যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটির অনুযায়ী একটু বেশি জল দেবো। 8 বাটি চাল নিয়েছিলাম, তো দেখো 8 বাটির ওপরে একটু জল নিয়েছি, মানে বেশিটাই জল নিয়েছি। দেখো তো চলো এখন আমি জলগুলো দেবো মধ্যে, ভাজা হয়ে গেছে চালটা বেশ ভালো, দেখো চালের কালারটা কত সুন্দর হয়েছে। তো চলো আমি এখন জল দেবো। তো আমি আর মেয়ে খাবো তো সেই জন্য অল্প করে করেছি, তোমরা চাইলে চালের পরিমাণ বেশি করে নেবে, মানে চাল যেমনভাবে নেবে মেপে নেবে তেমনভাবে জলটাও মেপে দেবে, নাহলে ঝরঝরে হবে না। তো চলো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমি ঢাকাটাকে খুলছি। তো দেখতে পাচ্ছ জলটা অনেকটাই টেনে গেছে, আর যাতে তলায় না লাগে, তো দেখতে পাচ্ছ তলায় লাগেনি, ঝরঝরের মতো হয়েছে দেখতে পাচ্ছ। আর গ্যাসের ওভেনটাকে অন করে অল্প করে দিতে হবে, মানে বেশি হাই করে দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য আমি অন করে ছোটো করে দিয়েছি। দেখতে পাচ্ছ দেখো এখন আমার বাসন্তীর পোলাও বানানো হয়ে গেছে। তো চলো এগুলো আলুর সাথে, আলুর দমের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আলুর সাথে বা মাংসের সাথে। তো আমার এমনি করলাম খাবো বাড়িতে, শুধু সকালবেলা টিফিন বানানো খাওয়ার জন্যে। তো ভাবলাম ঘরে একটু গোবিন্দভোগ চাল ছিল,
তা ওই দিয়ে একটু টিফিন মতো বানাই, খাওয়াও হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে। তো দেখতে পাচ্ছি আমার বাসন্তী পোলাও বানানো হয়ে গেছে, আর এখন আমি কড়া থেকে ঢেলেও নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো, এখন বাজে 10টা, এখন আমরা একটু টিফিন করব। রান্না হয়ে গেছে আর ভাবলাম ডাব খাবো। তো ডাব তো খালি পেটে খেলে ভীষণ উপকার, তো আমি খালি পেটে খাবার সময়ই পাই না। তো সেই জন্য ভাবলাম দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে, কাজটা সারা হয়ে গেছে, আর এখন ঘর মুছবো। তো ঘর মোছার আগে ভাবলাম যে একটা ডাব কাটি খাবো। তো চলো, সে কবে সেই ডাব পাড়া হয়েছে, আর ডাব ছিল খাটের তলে রেখে দেওয়া হয়েছে, আর ডাবগুলো দেখো কেমন নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম না খেলে জলগুলো নষ্ট হয়ে যাবে, আর এখন ডাবের যা দাম কী বলবো। তো দেখো কাটতেই পারছি না, কেমনভাবে কাটছি দেখো। ডাবওয়ালারা ভালো ডাব কাটতে পারে, আমরা পারি ডাব কাটতে। তো মুখটা কোনো রকম খুলে জলটাকে বের করবো। তো দেখো জল বেরোবে, মানে এই ডাবটা ভীষণ ভালো ডাব, কেননা এর মুখের মধ্যে জল ডাবে। তো দেখো আমি এখন ডাবের জলটা ঢালছি, দেখো কতটা জল হয়েছে, পুরো 1 গ্লাস জল। দেখো দেখো, দেখতে পাচ্ছ পুরো 1 গ্লাস হয়েছে জলটা, মানে একটা ডাবে 1 গ্লাস জল, বুঝতেই পারছো তাহলে কতটা জল হবে। ডাব খাচ্ছে কেমন করে, তো এইভাবে ডাব খেতে ভীষণ ভালো লাগে। তো আমি পারি না এইভাবে খেতে, আমি গ্লাসে করে খাই, আর আমার মেয়ে দেখো নাকি এইভাবে খেতে ভালো লাগে, তো এইভাবেই খাচ্ছে দেখো, আর পুরো 1 গ্লাস জল হয়। তো দেখো এখন খাচ্ছে, আর এই গাছের ডাবটা না ভীষণ মানে ভালো, দেখতে পাচ্ছ ডাবটা দেখো, কতটা গোল ডাবটা, পুরো দেখো পুরো গোল ডাব। আর দুটো রয়েছে, থাক তোমাদের দাদাভাই খেলে খাবে, আর মেয়ে তো একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। এই যে এর ভেতরে একটু নেই মতো বসেছে, যে দেখি এটা কাটি। তো চলো তোমাদের